বাড়ির একটা ধাড়ি বাজরে পায়রা। পায়রা ম্যাক্সিমাম পায়রা সেল করে দেবো, 6 থেকে 8 পিস পায়রা রাখবো। তো ধাড়ি পায়রা দিয়ে দিচ্ছি। অনেকে ভাববে যে কেন দিচ্ছে, কেন কী কারণ। ইতিমধ্যে মানে একটু ফ্যামিলির দিক থেকে প্রেশার দিয়ে কাজবাজের দিকে ধ্যান দেবো, যার কারণে পায়রার শখটা একদম সীমিত করতে চাইছি। আগে ভিডিও করা হলো, তা ওই কমেন্টে এক দাদা, ওস্তাদ ঘরের দাদা, তিনি কমেন্ট করেছেন যে এটা সিলেটি পায়রা বাচ্চা নয়। তো সেই ওস্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সিলেটি পায়রা বাচ্চা নয়, যেহেতু পায়রাটা আমি দেখাতে চাইছিলাম না, বারবার ক্যামেরার সামনে আনতে চাইছিলাম না, কারণ পায়রাটা নিয়ে অনেক গন্ডগোল আছে। ওস্তাদের নাম করলাম না। এই এক পেয়ার জালে হয়ে আম্বাসিডার বাচ্চা, এ পায়রা উড়িয়ে দেখানো হবে ওই লটের সাথে। যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলছি, এ পায়রা 6 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে। আপনারা যদি নিতে হয় আমার বাড়িতে আপনি আপনার সময় নিয়ে আসুন, পায়রা উড়িয়ে দেখে তারপর নিয়ে যান। এই এক পেয়ার আম্বাসিডার লাইনের পায়রা আছে, ধাড়ি পায়রা। এদেরও সেলে আছে নাকি? একদম। আজকে যে পায়রাগুলো দেখাবো প্রত্যেকটা পায়রা সেলে থাকবে। আপনারা দেখুন, এই ছেড়ে আপনাদের সব করাচ্ছে, দেখুন পায়রা দুটো, এই দেখুন স্ট্যান্ডিং দেখুন। প্রিয় দর্শক, আপনাদের জন্য এক পেয়ার লাল গান্ডেদার পায়রা নিয়ে চলে এলাম, রাজস্থানি ব্রিড। ওস্তাদের ঘর থেকে পায়রা কালেকশন করা ছিল। এবার কি দেখাচ্ছেন? এই এক পেয়ার কালচচি আছে, সাম্বাল বলে। তো এই পেয়ারের জন্য আগে বলে দিই, এক ভদ্রলোক তিনি আমার কাছ থেকে পায়রা নিয়েছেন, পায়রা বাচ্চা উড়িয়েছেন, খুব ভালো হচ্ছে। আমার বাড়ির একদম পুরো লাস্টের সব থেকে সেরা পেয়ার, বাড়ির শেষ পেয়ার, কালমুয়ে পায়রা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনারা অনেকেই গিরিবাজ লাভার আছেন। তো আজকে যে লফটে এসেছি, গিরিবাজ আছে, গিরিবাজ পায়রা বেশি আছে, হাই ফ্লাইং গিরিবাজ পায়রা। আসুন এখানে। কেমন আছেন বলুন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো চিনতে পারছেন, এনার ভিডিও আগেও করেছি, আবারও এলাম ভিডিও করতে। আজকে কিছুর জন্য ডাকলে একটু বলো। আজকে আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে একটু ভিন্ন ধরনের ভিডিও হবে দর্শকদের উদ্দেশ্যে। যেহেতু এর আগে দুটো ভিডিও এসেছিল, তো সেই ভিডিও রিলেটেড কিছু ভিডিও আজকে আনতে চলেছি। পায়রা সেল পারপাসেও থাকবে এবং তার সাথে কিছু কথা আপনাদের জন্য অবশ্যই থাকবে। যে গতবারে দুটো ভিডিও বানানো হয়েছিল, সেই ভিডিও পরিপ্রেক্ষিতে যত পায়রা ছিল, প্রথম ভিডিওর পায়রা তো এক ব্যক্তি নিয়েছিল, এটা বলা হয়েছে। প্রথম ভিডিওর যে পায়রাগুলো, সেই পায়রাগুলো সমস্ত পায়রা একটাই ব্যক্তিকে আমি দিয়েছিলাম, তো তিনি কিছু টাকাও দেননি। যাই হোক, সে বিষয়ে গেলাম না। দ্বিতীয় ভিডিও বানানোর পর যে পায়রাগুলো আমি দিয়েছিলাম, সে সমস্ত লোকের নাম্বার আমার কাছে আছে এবং সে সমস্ত লোকেরা আমার সাথে খুব রিলেশনে আছে এবং তারা আমার কাছ থেকে পায়রা নিয়েও খুব স্যাটিসফাই। এবং আজ থেকে 2 দিন আগে একটা ভিডিও আমার দাদা করেছিল, সেখানে যে কমেন্টগুলো দেখছিলাম, কমেন্টগুলো দেখে আমার ঠিক মানে পছন্দ হলো না আর কি, মানে ব্যক্তিত্বে লেগেছে। এবারে সোশ্যাল মিডিয়ার সময় তো প্রত্যেকটা মানুষ তার নিজের জ্ঞান থেকে তার ওপিনিয়ন রাখতেই পারে। এবারে যেহেতু আমি দেখলাম যে ওখানে এমন মানুষও কমেন্ট করেছে যাদেরকে আমি পায়রা দিইনি, তো এই যে ভিডিও বানানো হয়েছিল, যে পায়রাগুলো সেল করা হয়েছে, তার মধ্যে এমন হয়নি যে পায়রাগুলো ছড়াছড়ি হয়ে গেছে। পায়রাগুলো 2টো মানুষ, 3টে মানুষ, 4টে মানুষের হাতেই সমস্ত পায়রা পৌঁছেছে। তা যে মানুষগুলো ওখানে কমেন্ট করছে যে বাজে বাজে কমেন্ট, সেগুলো ঠিক আমার লাগলো না। তো যে মানুষদেরকে আমি পায়রা দিয়েছি সে মানুষের নাম্বারও আছে এখানটায়, ওটাও শো করে দিয়ে দেবো। আপনাদের যাদের মনে হচ্ছে যে পায়রা ঠিক মতো পৌঁছাতে পারিনি তাদের কাছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারেন। একদম একদম একদম। দ্বিতীয়ত, ওই যে ব্যক্তিগুলো কমেন্ট করছে, তার মধ্যে কিছু মানুষ যে কমেন্ট করছে যে হাট থেকে পায়রা কালেকশন করে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরা মনে হচ্ছে যে নতুন একদম পায়রার যে শখ করতে এসছে, একদম নতুন মানুষ। কারণ হাট বলে যে মুরগির হাট, হাঁসের হাট ভেবে নিলে হবে না। হাটে খুব সুন্দর সুন্দর পায়রা আসে। আপনি যদি হাটের ব্যাপার দেখতে চান, তাহলে আপনি গালিব স্টেট মার্কেট, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় হাট, সেখানে রবিবারে সানডে যদি আপনি যান, দেখতে পাবেন যে কলকাতায় যে পুরো পায়রার শখটা যারা ধরে রেখেছে, যে ওস্তাদেরা, যাদের দ্বারা এই কলকাতায় জেনুইন শখটা চলছে, সেই সব অনেকরা ওস্তাদ চায়ের দোকানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে একটা ভালো পায়রা কালেকশন করার জন্য। একদম, এটা ঠিক। তার মানে এই নয় যে হাটে ভালো পায়রা আসে না। অবশ্যই। এবার আমি হাটে কেন গিয়েছিলাম, এই ভিডিও মারফতে আমাকে অনেক লোক ফোন করে। যারা পায়রা শকিং আছে তারা অবশ্যই হাটে যাবে। আমারও ভালো লাগে হাটে যেতে। যারা পায়রা প্রেমিক আছে, পায়রা প্রেমিক মানেই পায়রার কাছে গিয়ে সময়টা কাটানো। একদম একদম। হাটে যাওয়া মানে এই নয় যে হাট কালেকশন। আমি ঘুরতে ঘুরতে আমার একটা পায়রা পছন্দ হলো, আমি নিলাম। পায়রাটা যে আমি কালেক্ট করে আমি একজনকে দেবো, যদি পায়রাটা খারাপ হয় তো আমাকেই দায়বদ্ধবার নিতে হবে। সেটা অবশ্যই। এবারে ভিডিও মারফতে অনেকে লোক ফোন করেছিল যে দাদা পায়রা দাও, পায়রা আমার কাছে নেই, আমি দেবো কীভাবে। এবারে তারা বললো তোমার চেনাশোনা কার কাছ থেকে কালেকশন করে দাও, ভালো পায়রা থাকলে। আমি বললাম না, পায়রা আমার কাছে নেই, যেহেতু আমি পায়রা পারপাসে আমি আশেপাশে কারোর সাথে ঘুরিও না, কারোর সাথে চলিও না, সেই জন্য আমার আশেপাশে কারোর সাথে পায়রা রিলেটেড সম্পর্ক নেই। এবারে তাদের মধ্যে কিছু লোক বলেছে যে দাদা আমাকে তাহলে কিছু পায়রা কালেকশন করে দেন। সেই মারফতে আমি হাট থেকে পায়রা তুলে এনে সেই সব লোকেদেরকে বলেও দিয়েছি যে আমি আপনাকে দিচ্ছি, এই দামে তুলে এনেছি, 2 টাকা বেশি নিচ্ছি, আমি আপনাদেরকে হাটের পায়রা দিচ্ছি, আপনারা উড়িয়ে বলবেন।
যেহেতু আমি নিজে পার্সোনালভাবে সেই পায়রাগুলো আমি নিয়ে এসেছিলাম, তা তাদের হাতে তুলে দিচ্ছি, এটা আমার ব্যক্তিত্ব। পায়রা যদি ফল্ট হয় তারা তো আমাকেই বলবে। এই যে মানুষগুলো এসে যে কমেন্ট করছে, মন্তব্য করছে, এই মানুষগুলোকে আমি সম্পূর্ণভাবে চিনি না, এবং এদেরকে আমি প্রোফাইলে গিয়েও ভিজিট করলাম, দেখলাম যে এরা মানে ফেক আইডি অনেকে রয়েছে। তার মধ্যে একজন কমেন্ট করেছে যাকে আমি চিনি, সেই ব্যক্তি আমাকে ফোন করেনি, তাকে আমি ফোন করে নিলাম কমেন্টটা দেখার পর। তাকে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার, আপনি কমেন্ট করলেন কী ব্যাপার। ওই ব্যক্তির হয়েছে কি, ওই সব লোকদের উদ্দেশ্য বলতে চাই যে শুধু টাকা থাকলে হবে না, এমন লোকও আছে যাদের পয়সা আছে কিন্তু পায়রা চেনে না। পয়সা আছে 8,000 10,000 লাগিয়ে দিচ্ছে, কিন্তু ভালো পায়রা চেনে না, পায়রা কী খাওয়াতে হয়, কীভাবে রাখতে হয়, সেই ক্যাপাসিটি অনুযায়ী তাদের মধ্যে নেই। এবার ওই ভদ্রলোক টাকা লাগিয়ে পায়রা নিয়ে গিয়ে পায়রাকে গরমকালে 16 থেকে 18 রকম একদম হাই প্রোটিন খাবার দিচ্ছে, এবং পায়রা উড়াচ্ছে, ঘন্টা 2 ঘন্টা 1 উড়ে পায়রা নামছে। এবার কমেন্টে এসে বলছে যে পায়রা ওড়েনি। আরে ভাই, আপনাকে যদি আমি গরমকালে হোক আর শীতকালে, গরমকালে যদি পেট ভরে বিরিয়ানি খাই 1 কিলোমিটার দৌড়াই, আপনি কতটা দৌড়াতে পারবেন? কিংবা শীতকালে যদি ফ্রিজের পান্তা বার করে খাওয়াই, খাওয়ানোর পর আপনাকে যদি বলি যে আপনি ছুটে আসুন, কতটা ছুটতে পারবেন? সেই রকম হয়েছে। ওই সব লোকদের উদ্দেশ্য বলতে চাই যে পয়সা আছে, আপনি পায়রা অবশ্যই করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনি পায়রা চিনতে শিখুন। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, যে আমি যাদেরকে পায়রা দিয়েছিলাম ওই সব ব্যক্তির নাম্বার এখানটা আমি কালকে নোট করেছি। যেহেতু দেখুন, সোশ্যাল মিডিয়া মানে প্রত্যেকটি মানুষের নিজস্ব যেটা নলেজ আছে, তার জ্ঞান, তার যেটা সেটা সে কমেন্টে রাখতেই পারে। তো তার মধ্যে আমি সেই সব লোকদের বিচারকে আমি তুচ্ছ করছি না। আমি বাস এতটুকু বলতে চাচ্ছি যে আপনার অপিনিয়ন আপনি রাখুন অবশ্যই, তবে হ্যাঁ একটু জাস্টিফাই করে নেন। আজকে আমি কিছু পায়রা সেলে রেখেছি, ওই যে নতুন একদম যারা নিউ কামার্শন আছে তাদের জন্য আমি কিছু পায়রা সেলে রেখেছি, যে পায়রাগুলো আমার বাড়ি থেকে আমি উড়িয়ে দেখিয়ে তারপর সেল করবো। এমন নয় যে এখন ভিডিওর মাধ্যমে উড়িয়ে দিলাম, ভিডিও ধরুন এই আমাদের আজহার ভাই যে করছেন, হয়তো আমার বাড়িতে আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে, তারপর চলে যাবে, পায়রা নেমে যেতে পারে। তো যারা ওই নিউ কামার্শন আসবেন পায়রা সেলের জন্য, 6 থেকে 7 ঘন্টা পায়রা উড়িয়ে দেখিয়ে তারপরে সেল করবো। তারপরে সেল, তাই তো? তাছাড়া সেল হবে না, তাই তো? তাছাড়া সেল। বন্ধুরা দেখুন, অনেকেই আপনারা এরকম খোঁজেন যে উড়িয়ে দেখে নেবেন, তো উড়িয়ে দেখে যদি ওড়ে তারপরে নেবেন। হ্যাঁ, ওই নতুন মানুষদের জন্য, তাদের জন্য ওই পায়রা সেল নয়। এবং পুরাতন যারা জেনুইন পায়রা, যারা ওস্তাদ ঘরের লোক, যারা পায়রা চেনেন, তাদের জন্য আমার বাড়িরও কিছু পায়রা সেল করবো, রাজস্থানি পায়রা। যারা চেনেন তাদের উদ্দেশ্য বলছি, তারা পায়রা দেখলে বুঝতে পারবেন কি পায়রা আছে। এবং যারা নতুন আছে তাদের জন্য বলছি, ওটা 7 ঘন্টা বলছি, যেহেতু উইদাউট মেডিসিনে উড়াবো, এবং মেডিসিন বলতে কি জিনিস জানি না। দ্বিতীয়ত গেরেবাজ পায়রা, এত ম্যাড্রাস নয় যে উড়িয়ে দিলাম উড়ে এলো। গেরেবাজ পায়রা নিজের খেয়াল খুশিতে উঠতে পারে, সেজন্য ওটা 7 ঘন্টা নয় 6 ঘন্টা আমি উড়িয়ে দেখিয়ে দেবো। 6 ঘন্টার আগে যদি পায়রা নেমে আসে, আপনি আমার বাড়িতে এসে তো একটা লং টাইম ইনভেস্ট করবেন, পায়রা আপনাকে ফ্রি দিয়ে দেবে একদম। তো এখন কি দেখাবেন, বেবি দেখাবেন না ধাড়ি দেখাবেন? যেগুলো নিউ বেবি আছে, যেগুলো ফ্লাইং করিয়ে দেখে, তো আমি এখানে ফ্লাইং করে উড়িয়ে দেখিয়ে দেবো, তাহলে ধাড়ি দেখাচ্ছি না। যে পায়রা উড়বে সেই পায়রা আমি দেখি। একদম একদম। আসুন। তো বন্ধুরা আরেকটা জিনিস বলি, আমি আপনাদের দামটা বলে দিই আপনাদের সুবিধার জন্য, তো আপনারাই উল্টোপাল্টা কমেন্ট করেন। যার পায়রা সে দাম বলবে, আপনারা পছন্দ হলে নেবেন, নাহলে উল্টোপাল্টা কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো, কারণ আমি অনেকেই ইউটিউবার আছে দাম বলে না ভিডিওতে, কিন্তু আমি বলে দিই আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওটা দেখুন, ওটা তো পার্সোনাল ভাবে কল করে নিলে তো দাম বেশি পাওয়া যায়, কিন্তু ডিরেক্ট বলে দেওয়া মানে আপনাদের সুবিধার্থে ওটা হয়। একদম, এইটাই। এবারে 3,000 4,000 টাকা করে যে নেওয়া হচ্ছে, তার মানে এই নয় যে পায়রা বেশি নেওয়া হচ্ছে। যারা পায়রা শৌখিন, তারা আপনারা যদি খোঁজ লাগান, যারা শৌক আসলেই শখ করে এবং জেনুইন পায়রা চেনে, তারা একটা পায়রা 8,000 10,000 টাকার কালেকশন করে। আপনি নতুন মানুষ, আপনার কাছে মনে হতে পারে যে একটা পায়রা 3,000 টাকা দাম হতে পারে নাকি, কিন্তু দাদা হয়। তো যাই হোক, পায়রা আমি শখ করাই, যেগুলো ফ্লাইং টাইমে থাকবে আমি দেখাই। একদম। এক পেয়ার যাই হোক, কি পায়রা বলছি না, আমার ঘরের বাচ্চা আছে, তো সম্ভবত 3 থেকে 4 পরের বাচ্চা আছে। এই 3 পরের বাচ্চা, 2 পরের বাচ্চা। তো এই বাচ্চা দুটো সেল পারপাসে থাকবে, উড়িয়ে দেখিয়ে সেল করবো। এমন নয় যে আমার কথা শুনে কারো ভালো লাগলো, সে পায়রা পাঠিয়ে দিতে বললো, আমি পাঠিয়ে দিলাম, সে পায়রা চেনে না, পরে তার কাছে উড়লো না, সে আমাকে আবার নেগেটিভ বলবে। এই বন্ধুরা চোখটা দেখাচ্ছে দেখুন, এদের কি নর মাথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা আমার ডান হাতে নর, এটা মাথা, তাই তো? এটা মাথার চোখটা দেখুন। আর কপর করে হয়েছে এটা, এগুলো দুপরের বাচ্চা। দেখো ফেদারটা দেখো। যে ব্যক্তি আসবেন আমার ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই দেখুন। যে ব্যক্তি আসবেন 6 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবো। পায়রা যদি 6 ঘন্টার আগে নেমে আসে, তাহলে পায়রা আমি আপনাকে ফ্রি দিয়ে দেবো। ফ্রি দিয়ে দেবো একদম। পায়রা 6 ঘন্টা আপ করা আছে এবং আপ লাগাতার উড়েছে, তারপর আমি 6 ঘন্টা রাখলাম। গেরেবাজ পায়রা তো নিজের খেয়াল খুশি হতে। আচ্ছা, প্রাইসটা বলে দাও, কত টাকা দাম দেবে? প্রাইস এটা উড়ান দেখিয়ে সেল করবো। যে আসবে নিতে তাকে উড়ান দেখে নিয়ে যেতে হবে, এবং এই বাচ্চা আমাকে 3,000 টাকা দিতে হবে। 3,000 টাকা 6 ঘন্টা উড়িয়ে দেখাবে, উড়িয়ে দেখিয়ে। চলুন, ঠিক আছে। এটা ছেড়ে দেখা নেই পায়রা দুটো। হ্যাঁ, ছেড়ে দেখা, ছেড়ে দেখাচ্ছি। দেখুন এই যে বেবি দুটো, ওদের দেখুন, এই বেবি কোয়ালিটি দেখুন, এই যে স্ট্যান্ডিং দেখুন, এই দেখুন। আচ্ছা, এবারে কি দেখাচ্ছেন?
এই এক পেয়ার আমার বাড়ি কালচিরা পায়রা। তো এটাও ফ্লাইং দেখে আমি বিক্রি করব। এগুলো কি সব 6 ঘন্টা করে উড়াবেন? হ্যাঁ, এগুলো 6 ঘন্টা করেই উড়াবো। 4 পেয়ার বাচ্চা অলরেডি একদম রেডি পায়রা যা উঠছে। এগুলো 6 ঘন্টার নিচে যদি নেমে যায় পায়রা যে আসবে তাকে বারবার বলছি ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, তো এটা নর পায়রা। হ্যাঁ, এটা সম্ভবত বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে 5 পরের বাচ্চা আছে। 5 পরের, বন্ধু ফেদার গুলো দেখুন, এই দেখুন 5 পরের পায়রার ফেদার দেখুন। চোখটা আপনাদের সব করেছে দেখুন, চোখ প্রায় চলে এসছে। এই যে চোখের কোয়ালিটি, এই দেখুন, এই যে সব গলা বাঁধা হবে না? হ্যাঁ, একদম। আর এইটা তোমার, এই দেখুন, এটা না মাদা, এটা মাদা আছে। এটা মাদা আছে, তাই তো? এরও ডানাটা দেখো, সব ডানা কাটিং করা আছে ঠিক না আছে? না, এই পায়রা একদম সব একদম ওকে আছে, মানে এখন রেডি আছে, উড়িয়ে দেখা যাবে, তাই তো? এগুলো উড়িয়ে দেখাবো। আচ্ছা, এটা কি দাম রেখেছেন? একই দাম নেব, পায়রা একই উড়িয়ে দেখাবো এবং একই দাম নেব। আচ্ছা, ছেড়ে দেখো দেখি। এমন নয় যে বলে দিলাম আর দাম ওটাই নেব, কোনো বার্গেটিং হবে না। আপনি বাড়িতে আসবেন, পায়রা উড়িয়ে দেখে তারপরে টাকা দিয়ে নিয়ে যাবেন। একদম, চলো ঠিক আছে, ছেড়ে দেখাই। ছেড়ে দেখো। বন্ধুরা এই দেখুন, ছেড়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখুন, এই দেখুন ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। কালচিরা, তাই তো? হ্যাঁ, কালচিরা বেবি 5 পাওয়ারের, এই দেখুন 6 ঘন্টা করে উড়িয়ে দেখাবে, এই দেখুন, যে কোনো দিন আসবে, যে কোনো দিন, শুধু শুক্রবার ছাড়া। এই দেখুন। এই এক পেয়ার আমার ঘরে আম্বাসিরা লাইনের পায়রা। তো বহু মানুষ বলছেন তো যে অনলাইনের মাধ্যমে, যে একটা ব্যক্তি ফোন করেছিল দাদাকে, বলছিল যে পায়রা কতক্ষণ ওড়ে, পায়রা উড়িয়ে দেখাতে পারবে? সেই সব পার্সনদের উদ্দেশ্যে বলা যে আপনি অলওয়েজ ওয়েলকাম, আপনাকে আপনার মতো মানুষদেরকে বলা যে আপনারা আসুন, পায়রা উড়ান দেখে তারপরে নিয়ে যান। তো আম্বাসিরা লাইনের পায়রা, নর যেটা আছে সম্ভবত 3 পর 4 পর, মাদা যেটা আছে 1 পরের বাচ্চা। এক খোপের নাকি দুটো আলাদা খোপের? 1 খোপের বাচ্চা, পরের আগের আচ্ছা পরের আচ্ছা বাচ্চা। আচ্ছা, বন্ধুরা দেখুন, এই যে রানিং পায়রা, এটাও উড়িয়ে দেখিয়ে দেবো। এই দেখুন পায়রা কোয়ালিটি দেখুন। আর এটা 3 পরের বাচ্চা 3 আছে। পরের বাচ্চা আছে, পুরো গলা বাঁধা হবে না? পুরো একদম একদম গলা লেজ একদম বাঁধা। লেজ বাঁধা, দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, জাস্ট এই 5 পাওয়ার আর 1 পাওয়ার, তাই তো? হ্যাঁ, এটা সম্ভবত 1 পর, এই দেখুন, 2 পরের বাচ্চা। এটা দুপুরের বাচ্চার কোয়ালিটি দেখুন, লুক দেখুন, এই দেখুন, ফেস অফ বিউটি দেখতে পাচ্ছেন কেমন, এই দেখুন, এই যে পিয়ার। আচ্ছা, এই পিয়ারটা কত টাকা দাম রেখেছো? প্রত্যেকটা যেগুলো সেল মানে বেবি, যেগুলো উড়িয়ে দেখিয়ে দেবো, হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা 3000 টাকা করে পিয়ার নেবে। বার্গেটিং হবে না, তাই তো? বার্গেটিং হবে না। আচ্ছা 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 কমেন্ট করছে, যারা কমেন্ট করছে তারা ফেক আইডি খুলে কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আমি এই ইউটিউবের দ্বারা যে মানুষগুলোকে পায়রা দিয়েছি, শুধু একটা মানুষের ফল্ট হয়েছে, মুর্শিদাবাদে এক ভাইয়ের। ওনাকে 2টো বাচ্চা দিয়েছিলাম, একটা বাচ্চা উনি সেট করতে থেকে বেরিয়ে যায়, আর একটা বাচ্চা উনি ওড়ায়নি। তো ওনাকে বলেছি 2টো বাচ্চা আবার গিফট করবো ওনাকে। তো যাই হোক, ওই ভাইয়ের নাম্বারটা দিইনি, যেহেতু উনি ব্যস্ত মানুষ। তো ওনাকে এই যে নাম্বারগুলো দিলাম, সবার কাছ থেকে পারমিশন নিলাম, পারমিশন নিয়ে নাম্বার দেওয়া হচ্ছে। আচ্ছা, যেহেতু সবাই কাজে কামে ব্যস্ত থাকে, ফোন আসবে এত, আপনারা চাইলে ওখানে চেক করে নিতে পারেন যে পায়রা কেমন কি দিয়েছি, কেমন কি রেজাল্ট চেক করে, একদম একদম। এই ফেদারটা দেখেছেন? ফেদারটা দেখেন, ফেদার দেখাই। বন্ধুরা এই যে ফেদারের কোয়ালিটি দেখতে, ফেদারগুলো দেখুন, এই দেখুন কত, এই দেখুন সুন্দর, দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন, ওটা দেখো, ওটা, এই দেখুন। আর এদের পাঞ্জারা একটু সব করো, পাঞ্জারা দেখি কেমন। বন্ধুরা এই যে পাঞ্জারের কোয়ালিটি দেখুন, এই যে একা তো দেখুন, এই যে, আচ্ছা ছেড়ে দিন, আচ্ছা ছেড়ে স্ট্যান্ডিং দাও। স্ট্যান্ডিং দেখুন, ছেড়ে দেখান দেখি কেমন দেখি। এবারে গরমের পারে না, আসুন, গরমের শীতে এগুলো এই মে মাসের জন্য, এগুলো মের জন্য রেডি করা পায়রা। বন্ধুরা দেখুন, এই যে পায়রা কোয়ালিটি দেখুন, এই দেখুন স্ট্যান্ডিং দেখুন, ওটা নর আছে উপরে, আর এটা মাথা, তাই তো? এই দেখুন, দেখতে পাচ্ছেন। দিন আগে ভিডিও করা হলো, তা ওই কমেন্টে এক দাদা, ওস্তাদ ঘরের দাদা, তিনি কমেন্ট করেছেন যে এটা সিলেটি পায়রা বাচ্চা নয়। তো সেই ওস্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সিলেটি পায়রা বাচ্চা নয়, যেহেতু পায়রাটা আমি দেখাতে চাইছিলাম না, বারবার ক্যামেরার সামনে আনতে চাইছিলাম না, কারণ পায়রাটা নিয়ে অনেক গন্ডগোল আছে। ওস্তাদের নাম করলাম না, পায়রা উড়েছে। এটা সিলেটি পায়রা কি নয় কি আছে, এটা আমি একটু আজহার ভাইকে বলবো স্টক করানোর জন্য। বন্ধুরা কাছ থেকে একটু আপনারা সব করেছে, পায়রার কোয়ালিটি দেখুন, এই দেখুন পায়রা দেখুন, এই দেখুন। মানুষ মনে করেছে যে পাকিস্তানি পায়রা মানে চোখ লাল হবে। পাকিস্তানি পায়রা মানে যে চোখ লাল হবে তারপর সেটা পাকিস্তানি পায়রা হবে তা নয়। আচ্ছা আচ্ছা, টেডি ছাড়া সমস্ত পায়রা ভেবেছে যে চোখ লাল হবে। এই পায়রাটা দেখে নেন, বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে অরিজিনাল জেনুইন সিলেটি পায়রা। সিলেটি, তাই তো? যারা সিলেটি করে, এইটা হচ্ছে জেনুইন সিলেটি পায়রা। ওর এই মাদার সাথে এই নটটা লাগানো আছে। নটটা কি আছে? নটটা বেনারসি লাল সিরা আছে। বন্ধুরা দেখুন পায়রা দেখুন, পায়রার কোয়ালিটি দেখুন, এই দেখুন চোখ দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই ওভারঅল পেয়ার। যারা বোঝে তারা তো বুঝে গেছে। যারা আবাল পাবলিক, যারা নতুন একদম নিউ মার্ক, তাদের উদ্দেশ্য বলছি না, আবাল পাবলিক হয় যারা মাঝখানে দাঁড়িয়ে আছে, তারা ওস্তাদকে বহু দূর থেকে দেখে এবং ওস্তাদের কাছে মেশে না, তারা কমেন্ট করছে যে সিলেটি পায়রা নয়। তাই মাদা দেখালাম, বাচ্চা দুটোও দেখাচ্ছি, বাচ্চা দুটো উড়িয়ে সেল করবো। আচ্ছা আচ্ছা, বাচ্চা দুটো দেখে দাও। এই যে বাচ্চা, বন্ধুরা যে পেয়ারটা দেখালাম, ওদের এই বেবি আগেও ভিডিওতে দেখেছি, হয়তো আপনারা বুঝতে পারেননি। না, আমি দেখাচ্ছি এই কারণে যে এক ব্যক্তি কোনো কমেন্ট করলো যে সিলেটি বাচ্চা নয়, আচ্ছা, সেই জন্য দেখাচ্ছি। এবং
ওই ব্যক্তির মতো ব্যক্তিদেরকে আমি বলতে চাই যে আপনারা আসুন, এই পায়রা উড়িয়ে দেখিয়ে সেল করানো হবে। বন্ধুরা উড়িয়ে দেখুন দেখিয়ে সেল করানো হবে। এই বাচ্চা তো একদম জিরো পরের বাচ্চা। একদম এই দেখুন। আমি 2-3 বার রেডি করার জন্য তাড়া মেরেছিলাম, তারপর ওই যে বলা হলো যে আমার পাশে একজনের ছাদ আছে, এত ভালো বাচ্চা রিস্ক নিতে চাইনি, তারপরে উড়ানো শখ, উড়িয়ে দেখানো হবে। আচ্ছা আচ্ছা, কত টাকা দাম রেখেছেন এটা? একই, যত বাচ্চা আমি উড়িয়ে সেল করব। এই বাচ্চাটাকে সামান্য, যেহেতু আমার একদম দেখা নেই, তো বাচ্চা এর আগেও খোপের উড়েছে, এ বাচ্চা দুটো দেখা নেই, তাও 3-4 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দিতে পারবো। আচ্ছা একটু সময় নিয়ে আসুন সপ্তাহখানেক, ঠিক আছে। কেননা পায়রাটা রেডি করবো তো। আচ্ছা ঠিক আছে, চল। এই বাচ্চাগুলো 3000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবার কি দেখাচ্ছেন? এই এক পেয়ার জালে হয়ে আম্বাস্তিরার বাচ্চা। হুম তো পায়রা একদম বাদামি কালার যেটা হয়। হুম আচ্ছা, পায়রা রূপাবলীর কথা নাই বা বললাম, এবার গুণের কথা আলোচনা হোক। আচ্ছা বলুন। এ পায়রা উড়িয়ে দেখানো হবে ওই লটের সাথে। যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলছি, এ পায়রা 6 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেওয়া হবে। আপনারা যদি নিতে হয় আমার বাড়িতে আপনি আপনার সময় নিয়ে আসুন, পায়রা উড়িয়ে দেখে তারপর নিয়ে যান। বন্ধুরা দেখুন, চোখটা আপনার সব করাচ্ছে দেখুন, কপরের আছে দেখুন। নর যেটা আছে ওটা সম্ভবত এই 2.5 পরের বাচ্চা। 2.5 পর, তাই তো? 2.5 পর। এই দেখুন পায়রা কোয়ালিটি দেখুন, এখন থেকে পায়রার চোখ কত সাফ এসে দেখুন। এই দেখুন, এগুলো মে মাসের জুন মাসের গরমে পায়রা ধলাই করা হয়েছে। এই দেখুন, দেখি চোখটা দেখি বন্ধুরা। চোখ, এটা মাদা না? এটা নর পায়রা। এটা নর আছে, আপনার চোখটা সব করাচ্ছে দেখুন। এই যে এটা নর, আর এইটা মাদা। হ্যাঁ, এটা মাদা। এই দেখুন। আচ্ছা, ওইটা ফেদারটা দেখাও দেখি, ফেদারটা কত বড় দেখি। এ পায়রা, এই আমার ডান হাতের মাদা বাচ্চাটা আমি একজনকে দিয়েছিলাম। হ্যাঁ, সে ব্যক্তি যাই হোক, তা ওড়ানোর তো একটা ক্যাপাসিটি থাকে, সে উড়াতে পারেনি। আচ্ছা, সে উড়াতে পারেনি। পায়রা আমার কাছে এসে 2 দিনের মধ্যে রেডি হয়েছে। পায়রা উঠছে, এখন উঠছে তাই তো? পায়রা উঠছে, যে নেবে সে এসে উড়ান দেখে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা সবাইকে বললাম, দাদা বলে দিচ্ছে, যদি কেউ নিতে চান অবশ্যই ওড়া দেখে তারপর নিয়ে যাবেন। যারা পায়রা শখ করতে চাইছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে উড়ান দেখিয়ে সেল করানো হবে। এমন নয় যে গ্যারান্টি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার মতো কোনো গ্যারান্টি নয়, পায়রা উড়ান দেখিয়ে সেল করানো হবে। আচ্ছা এবং যারা জেনুইন পায়রা চেনেন তাদের জন্য পায়রা দেখানো আচ্ছা, হবে। চলো ছেড়ে দেখো দেখি একটু। তোমরা ছেড়ে আপনারা সব করাচ্ছি দেখুন। এই দেখুন, একটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে এই দেখুন মাদার আছে, নটা বেরিয়ে গেছে। পায়রার কোয়ালিটি দেখুন, এই দেখুন। এই এক পেয়ার আম্বাসিরা লাইনের পায়রা আছে, ধাড়ি পায়রা। এদেরকে ছেলে আছে নাকি? একদম, আজকে যে পায়রাগুলো দেখাবো প্রত্যেকটা পায়রা সেলে থাকবে, সব পারপাস নয়। এই পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো। ওনারা দেখুন, চোখটা আপনাদের সব করাচ্ছে দেখুন। এই দেখুন, এই যে চোখের কোয়ালিটি, চোখটা একটু ধরে শখ করিয়ে দেন। মাদা আছে। হ্যাঁ, এই দেখুন মাদার চোখটা দেখুন, মাদার গলাটা কেমন মাদা আছে দেখুন, এই যে লালের উপরে। আর এটা এটা ব্রিডিং এ দিয়েছিলাম, পায়রা বাচ্চা এই খাইয়েছে। নটটা দেখুন, এই দেখুন বাচ্চা ফেদার কোয়ালিটি খাইয়েছে। দেখো, ফেদার এবারে আমি 6 ঘন্টা বলবো না, 4 ঘন্টা পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো, যেহেতু বাচ্চা খাইয়েছে তো। আচ্ছা, তো 4 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবো। ফেদারটা দেখো, ফেদার একটা করে দেখো বন্ধুরা। এই যে হচ্ছে ফেদারের ফেদার। কোয়ালিটি, এই দেখছেন ফেদার দেখুন। এলে কেমন হাইট ওড়ে, একদম পায়রা মাছি হয়ে যায়। বাজি আছে, ঘনবাজি। ঘন বাজি, তাই তো? বন্ধুরা দেখুন এই যে। আচ্ছা, এই পিয়াটা কত টাকা দাম রেখেছে বলো? এই পায়রাটা যে নেবে 3,500 টাকা দিতে হবে। 3,500 ছেড়ে দেখো দেখি একটু। হ্যাঁ, ছেড়ে দেখো। বন্ধুরা ছেড়ে আপনাদের সব করাচ্ছে দেখুন একটু। এই দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, স্ট্যান্ডিং দেখুন কেমন, দেখতে পাচ্ছেন? এই দেখুন পায়রা দেখুন। এই এক পেয়ার ধাড়ি হয়ে গেছে, একদম নিউ অ্যাডাল্ট ছিল, বাচ্চা খাইয়েছে পায়রা। হুম, তো এগুলো সেল পারপাসে এদের কি থাকবে। পায়রা আছে? এগুলো লাইন বলতে গেলে আমার কাছে তো সব রাজস্থানি ব্লাড লাইন, তো ভাঙানো পায়রা। আচ্ছা আচ্ছা, ভাঙানো পায়রা। বন্ধুরা দেখুন এটা মাদা পায়রা আছে, আপনার চোখটা সব করাচ্ছে দেখুন, এটা মাদা। হ্যাঁ, এটা মাদা। আর এইটা তোমার নর, এই দেখুন। হ্যাঁ, নটটা একটু বলে দিই, পুরাতন টাল আছে, তারপরেও পায়রা আমি উড়িয়ে দেখিয়ে দেবো। দুটো সব? দুটো সব। এটা ঘন্টা 2 ওড়ে। আর মাদাটা তো যেরকম টাইমিং লাইন থাকছে 5 ঘন্টা থাকবে। থাকবে তাই তো? হ্যাঁ, পায়রা রানিং ডানা, পায়রা। ডানা দেখো, ডানা। হ্যাঁ, এই হচ্ছে মাদার ডানা। আপনারা ডানার কোয়ালিটি দেখে নিন। এই দেখুন ডানা, মাদার নরটা সব করাবার। হ্যাঁ, আর নর, এই যে নরের ডানার কোয়ালিটি। এই যে এই পেয়ার কত টাকা দাম রেখেছেন এই পেয়ারটা? পায়রা একটা ভদ্রলোককে দিয়েছিলাম। হ্যাঁ, সে ভদ্রলোক একদম নিউ, একদম জানে না শোনে না। ওই যে বললাম যে গরমকালে পায়রাকে একদম হাই প্রোটিন খাবার খাওয়াতো, এবং ঘন্টা 2 ঘন্টা 3 পায়রা উঠতো। তাতেই মানে মে মাসে জুন মাসে গরমের কথা বলছি। তো উনি রিপোর্ট দেয়, আমি পায়রাগুলো একদম রিটার্ন নিই। এই যে পায়রাগুলো রিটার্ন নিয়েছি। তো এই পায়রাগুলো ওনাকে আমি 4,000 টাকা দিয়েছিলাম, আমি 3,500 টাকা নেব। এখন 3,500 টাকা করলে দিয়ে দেবে তাই তো? হ্যাঁ, এগুলো আমার ঘরের একদম রেডি করা পায়রা ছিল, ওনাকে দিয়েছিলাম সম্মানের খাতিরে। আচ্ছা, উনি একদম বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বাবার বয়সের। হ্যাঁ সম্মানের খাতিরে দিয়েছিলাম। তো উনি জানে না, এটা আমি জানি না, উনি চেয়েছিল ভালো জিনিস, আমি দিয়েছিলাম। একদম। তো যাই হোক, আপনারা যারা নেবেন একদম দেখে নিয়ে যাবেন। তো পায়রা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। চলো চলো।
বন্ধুরা আপনার ছেড়ে একটু সব করাচ্ছি দেখুন। এই যে পেয়ারের স্ট্যান্ডিং দেখুন, এই দেখুন পায়রা দেখুন কেমন। স্ট্যান্ডিংয়ে তো কিছু থাকে না, তারপরেও যারা স্ট্যান্ডিং ম্যাটার করে যাদের কাছে, তাদের জন্য স্ট্যান্ডিং দেখিয়ে দেয়। পায়রা দেখুন। চলো নেক্সট পেয়ার। এবারে ফিরে এলাম যারা জেনুইন পায়রা চেনেন, যারা ম্যাড্রাস পায়রার সাথে সাথে ওস্তাদের ঘরের ছেলেরাও গিরিবাজ পায়রার শখ করতে চান এবং পায়রা চেনেন, তাদের উদ্দেশ্যে এই পায়রাগুলো নিয়ে আসা। তো যেটা নর আছে ওটা বাজরে নর আছে, একটু দেখিয়ে দিতে বলবো চোখটা। চোখটা আপনাদের সব করাচ্ছি দেখুন, এটা বাজরে আছে, এটা বাজরে নর আছে, পুরাতন টাল আছে, এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। আর এটা 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 পেঁয়াজু মাদি আছে, রাজস্থানি পেঁয়াজু মাদি। আচ্ছা এই দেখুন, এই যে পেয়ার, ওভারঅল পেয়ার। হ্যাঁ এদের কি বেবি আছে নাকি? হ্যাঁ বেবি আছে, আমি হ্যান্ড ফিটিং দিচ্ছি, 2 পেয়ার বেবি আছে। আচ্ছা এইদেরও সেল আছে? হ্যাঁ ধাড়ি সেল আছে। আচ্ছা কত টাকা দাম রেখেছেন এই পেয়ারটা? যারা জেনুইন নেবে, জেনুইন যারা পায়রা চেনে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যারা ওই নিউ তাদের উদ্দেশ্য নয়। এই পায়রা নিয়েও আপনারা কাজ করতে পারবেন না, যারা পায়রা সম্বন্ধে নলেজ রাখে তারাই কাজ করতে পারবে। তো এই পেয়ারটা যদি কেউ নেয় 5000 টাকা আমাকে 5000 টাকা। একটু ফেদার কোয়ালিটি দেখো, এতে কোনো বার্গেটিং হবে না, কারণ এসব পায়রা এমন নয় যে হাট বাজার থেকে কালেকশন করা, হ্যাঁ এগুলো ডিরেক্ট কালেকশন। বদল দেখুন, এই যে ফেদারের কোয়ালিটি। আর মাদার সব করো, এই মাদা, এই মাদা এটা ছেড়ে দেখো পায়রা দুটো। এবার অনেকের মতামত হবে হয়তো 5000 টাকার পেয়ার অনেক হাইফাই দাম বলছি। ওই পাবলিকের উদ্দেশ্য নয়, যারা পায়রা চেনে, বারবার বলছি, সে যারা পায়রা চেনে তাদের জন্য এই পায়রাগুলো। আচ্ছা চলো ঠিক আছে। ছেড়ে ছেড়ে। বন্ধুরা দেখুন, এই ছেড়ে আপনাদের সব করাচ্ছি দেখুন পায়রা দুটো। এই দেখুন স্ট্যান্ডিং দেখুন, এই দেখুন পায়রা দেখুন কেমন, দেখতে পাচ্ছেন? অনেকে বলে হাট কালেকশন, তো তাদের জন্য একটা হাট কালেকশন পায়রা নিয়ে এসেছি। হাট থেকে পায়রা নিয়ে এসেছি, এটা মোগরা হাট থেকে আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। খুব যে হাট কালেকশন মানে এই নয় যে হাটে খারাপ পায়রা আসে, এমন এমন হাটে পায়রা আসে যা ওস্তাদের ঘরে নেই। আচ্ছা ওস্তাদের ঘরে হাটের পায়রা থাকে, শুধু ওস্তাদ বলে না যে ওটা হাটের পায়রা। তো এই পায়রা আমার এনে পায়রা ঘরে আমার কালদমার শখ হচ্ছিল, এই পায়রা দুটো হাটে যাওয়ার পর আমার পছন্দ হয়েছিল। পায়রা এনে উড়িয়ে আমি ধাড়ি করার জন্য রেখেছি। যারা নতুন পায়রা পোষার ইচ্ছুক, একেবারে নতুন কালদমার শখ রাখেন, তাদের উদ্দেশ্যে এই পেয়ারটা দেখুন। তো প্রথমে মাদা পায়রাটা আপনাদের চোখটা সব করাচ্ছি দেখুন, এই যে হাই কোয়ালিটি। বলছি না যে 7-8 ঘন্টা উড়ে যাবে, পায়রা উড়বে 3 থেকে 4.5 ঘন্টা। এই দেখুন নটটা দেখুন, একদম লাল চোখের উপরে আছে, মানে লাল মানে দানা দানা আছে লাল। নর পায়রা উড়ানো হয়েছিল। আচ্ছা নর এসে খুব মস্তিতে ছিল, পায়রা উড়ানো হয়েছিল, মাদাটা উড়ানো হয়নি। আচ্ছা এই পেয়ারটা কত টাকা দাম রেখেছো? 1500 টাকা দিতে হবে। 1500 টাকা। বন্ধুরা 1500 টাকায় পেয়ে যাবেন এই কালদমা পেয়ারটা। হ্যাঁ এই দেখুন ছেড়ে দেখো দিকে একটু। হ্যাঁ ছেড়ে দাও, পেয়ে যাবে কিন্তু। পায়রা ছেড়ে সব এটা নর। প্রিয় দর্শক, আপনাদের জন্য পেয়ার লাল গান্ডেদার পায়রা নিয়ে চলে এলাম, রাজস্থানি ব্রিড। ওস্তাদের ঘর থেকে পায়রা কালেকশন করা ছিল। বন্ধুরা দেখুন, এই যে পেয়ার লাল গান্ডেদা, তাই তো? বারবার বলছি, যারা পায়রা চেনেন এই পায়রা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ এদেরও সেল আছে, তাই তো? হ্যাঁ সেল আছে। নর যেটা আছে লাল গান্ডেদার আছে, হ্যাঁ মাদা যেটা আছে ওটা বাজরে পায়রা আছে। বন্ধুরা দেখুন পায়রা দেখুন, এটা চোখটা শক করে দিতে বলবো আজহার ভাইকে। এই দেখুন প্রথমেই মাদা পায়রাটা আপনাদের চোখটা সব করাচ্ছে দেখুন, এই যে মাদা মাদাটা পায়রা। ওই যে নর ছিল যেটা পুরাতন টাল, হ্যাঁ ওর জোড়া এটা। আরে জোড়া। আর এটা 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 হচ্ছে একদম জেনুইন পায়রা, এটা কোনো টাল। পায়রার কোয়ালিটি দেখুন কেমন, এর কেমন উড়ান আছে এদের। যারা রাজস্থানি এই পায়রা যারা চেনে তাদের উদ্দেশ্য পায়রা তো এগুলো, তাদেরকে আর বলতে হবে না কেমন উড়ান আছে। আচ্ছা কত টাকা দাম রেখে, দামটা বলে দেন প্রাইসটা। যদি কেউ নেয় আমাকে 4000 টাকা দিতে হবে। 4000 টাকা। ছেড়ে দেখাও দেখি, কোনো বার্গেটিং হবে না। মার্কেটিং হবে তাই তো? ছেড়ে দেখাও। আপনারা দেখুন, আপনাদেরকে একটু ছেড়ে সব করাচ্ছি। পায়রার কোয়ালিটি দেখুন জাস্ট, এই দেখুন পায়রা দেখুন কেমন। এই এক পেয়ার লাল গান্ডাগার আছে। নর যেটা একদম সিনিয়র পায়রা, মাদা যেটা আছে ঘরের বাচ্চা, নপরের বাচ্চা। তো পায়রা একটু দেখিয়ে দেবো, চোখটা একটু আজহার ভাইকে বলো দেখানোর জন্য নরের। বন্ধুরা নর পায়রাটা আপনার চোখটা দেখাচ্ছি দেখুন, এটা কি কপরের আছে? এটা ওটা নপর সম্ভবত, নপরে দেখতে পাচ্ছেন মাদা, তাই তো? মাদা পায়রা। আর এইটা এটা নর আছে, নরটা বয়স্ক আছে না সিনিয়র? হ্যাঁ সিনিয়র পায়রা। চোখটা দেখুন, চোখের কোয়ালিটি দেখুন। হ্যাঁ এটা কি পুরুষ আছে না নেই? হ্যাঁ কুরুশা আছে পায়রা। আচ্ছা কুরুষ আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। ডানা ডানা দেখো, ডানা যেটা গান্ডার ম্যাটার করে মানুষের কাছে, হ্যাঁ ওইটা দেখাবো। এই যে গান্ডার, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন। হ্যাঁ এই পায়রাগুলো উড়িয়ে দেখাতে পারবো না, এ তো নর অনেক সিনিয়র,
আর মাদা ডানা কাটা আছে। আচ্ছা, যারা চেনেন তাদের জন্য এই পায়রা। কত টাকা দাম রেখেছেন প্রাইসটা বলে দাও। এই পায়রা যদি কেউ নেয় 5,000 টাকা দিবে। 5,000 টাকা ছেড়ে দেখো দেখি। ছেড়ে দেবে। ওটা নর, ওটা মাদা। এই দেখুন, এই যে পেয়ার দেখুন, পায়রার কোয়ালিটি দেখুন, যারা চেনেন তারা বুঝতে পারবেন। এই দেখুন পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এই আমার বাড়ির একটা ধাড়ি বাজরে পায়রা। হুম, পায়রা ম্যাক্সিমাম পায়রা সেল করে দেবো, 6 থেকে 8 পিস পায়রা রাখবো। তো ধাড়ি পায়রা দিয়ে দিচ্ছি, অনেকে ভাববে যে কেন দিচ্ছে, কেন কী কারণ। ইতিমধ্যে মানে একটু ফ্যামিলির দিক থেকে প্রেশার দিয়ে কাজবাজের দিকে ধ্যান দেবো, যার কারণে পায়রার শখটা একদম সীমিত করতে চাইছি। কারণ পায়রার দিকে এদেরকে রাখতে গেলে যত্ন তো অবশ্যই নিতে হবে। তো পায়রা যা হয়ে গেছে সব সরিয়ে দিয়ে 4 থেকে 6 থেকে 8টা পায়রা রাখবো। এই দেখুন এটা মাদা পায়রাটা হাঁপাচ্ছে না এরকম? না না, ওই পায়রাটা ওর ঠোঁটটা কাটা আছে। কাটা আছে তাই তো? এই দেখতে পাচ্ছেন এটা মাদা আছে। ওটা মাদা। আর এইটা যেমন নরের চোখটা দেখুন, জেনুইন পায়রা। যারা চেনে, পায়রার চোখটা দেখুন, চোখের নজর দেখতে পাচ্ছেন কেমন। এই যে ডানাটা দেখো, ডানাটা দেখো, কাট করা আছে। যারা চেনে তাদেরকে আর কিছু বলতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন নর মাদারা সব করো। বুদ্ধিমান লোক হচ্ছে টুক করে এসে নিয়ে চলে যাবে, এবং যারা চেনে না তারা এসে ঘাঁটাবে। এরপরেও কিছু মানুষ কমেন্ট করবে, কারণ বুদ্ধিজীবী কিছু মানুষ আছে জ্ঞান দেবে এসে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসুন, পায়রা শখ যদি থেকে থাকে, বাড়িতে শুয়ে তো কমেন্ট করা তো ইজি, শখ থেকে থাকলে আসেন। যে পায়রাগুলো উড়িয়ে দেখে দেবো বলেছি ওই পায়রাগুলো উড়িয়ে দেখে নিয়ে যাবে। আচ্ছা, এটা কত টাকা দাম রয়েছে আপনাদের জন্য নয়। কত টাকা দাম রেখেছেন? এটা যদি কেউ নেয় আমাকে 6,000 টাকা দিতে হবে। চলো ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দাও। ওদের দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, ওটা নর এটা মাদা তাই তো? দুজন সব লাগছে ঘুরে ঘুরে। এই দেখুন স্ট্যান্ডিং দেখুন। এবার কি দেখাচ্ছেন? এই এক পেয়ার কালচচি আছে, সাম্বাল বলে। তো এই পেয়ারের জন্য আগে বলে দিই, এক ভদ্রলোক তিনি আমার কাছ থেকে পায়রা নিয়েছেন, পায়রা বাচ্চা উড়িয়েছেন। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বড় মনের অধিকারী। তিনি আমাকে এই পেয়ারের জন্য 6,000 টাকা অগ্রিম দিয়ে দিয়েছে। আমার শরীরের জন্য এবং সাংসারিকের জন্য আমি পায়রা দিতে যেতে পারছি না। মুর্শিদাবাদে বাড়ি, আমাকে উনি শিয়ালদা পর্যন্ত দিয়ে আসতে বলেছে। তো যেতে পারছি না, যদি কেউ নেয় তো ওই টাকাটা নিয়ে আমি ভদ্রলোককে দিয়ে দেবো, টাকাটা রিটার্ন করে দেবো। তো এই যে সাম্বালওয়ালা কালচচিয়া অনেকে খুঁজে থাকেন, দেখুন এটা নর আছে, এটা মাদা আছে। হ্যাঁ, আর এটা তোমার নর আছে। পায়রার চোখের কোয়ালিটি দেখুন, ঠোঁট দেখুন, মাথার শেপ দেখুন। হ্যাঁ, অনেকে বলে যে হাটে হাটে হাটে, আপনারা কোনোদিন টালা হাটে ভিজিট করুন, গালিব স্টিল মার্কেটে। এইরকম পায়রা ওই হাটে গেলে দেখবেন এইসব পায়রা অ্যাভেলেবেল, এবং 10 থেকে 12,000 টাকা করে পেয়ার এইসব পায়রা খাঁচায় ফেলে বিক্রি হচ্ছে হাটে। তো আমার বাড়ি থেকে যদি এই পেয়ার কেউ নেয় 8,000 টাকা দিতে হবে। 8,000 টাকা? হ্যাঁ, শুধুমাত্র আমি দিচ্ছি, ওই ভদ্রলোকের টাকাটা রিটার্ন করে দেবো। আচ্ছা, যদি কেউ নেয় পায়রাটা, না হলে তো টাকা এমনি আমি রিটার্ন করে দেবো। আচ্ছা। ফেদার কোয়ালিটি দেখো। ফেদার দেখাই। ফেদারের কোয়ালিটি আপনার দেখাচ্ছে সাম্বাল বলে কালচচিয়া। হ্যাঁ, এই দেখুন এদের ওড়ান কেমন হয়। যারা জানে তাদের উদ্দেশ্য পায়রা, তারা বুঝতে পারবে পায়রা। ছেড়ে দেখো। ছেড়ে দাও। ওটা ছেড়ে আপনাদের সব করাচ্ছে দেখুন। ওটা নর, ওটা মাদা। এই দেখুন পায়রা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন। পায়রা দেখুন, এই দেখুন। এই হচ্ছে আমার বাড়ির একদম পুরো লাস্টের সব থেকে সেরা পেয়ার, বাড়ির শেষ পেয়ার, কালমুয়ে পায়রা। মানুষ কালমুয়ে বলে। এটা জেনুইন মাদি আছে, ওস্তাদ মুন্নুখার ঘরের পায়রা, জেনুইন মাদি। প্রথমে মাদাটা সব করাচ্ছি আপনাদের দেখুন, চোখটা আপনার সব করাচ্ছি দেখুন। এটা কি আছে বললে? এটা কালমুয়ে পায়রা আছে, কালমুয়ে তাই তো? ওস্তাদ মুন্নু ঘরের পায়রা আছে। আর এই নটটা কালমুয়ে লাইনে পায়রা আছে, এটা আমার বাড়িতে বানানো পায়রা। পায়রা। এই ওভারঅল পেয়ার। আর ডানাটা সব করাও। হ্যাঁ, ডানা সব করাবো। ডানাটা সব করাচ্ছি দেখুন, ডানার কোয়ালিটি দেখুন। এই যে ডানা মাদারা ওটা সব করাও। এটা মাস্টার পেয়ার আছে। মাস্টার পেয়ার তাই তো? এদের বেবি আছে নাকি? হ্যাঁ, বেবি আছে। যদি কেউ বেবি নিতে চান, আমি ওগুলো তো একদম জিরো করে, ওগুলো রেডি করা নেই। ওগুলো আপনি যারা নিতে চায় এই কালমুয়ে পায়রা সব। আচ্ছা, কত টাকা দাম রেখেছো পেয়ারটা? এবারে যদি কেউ নেয় 6,000 টাকা আমাকে দিতে হবে। 6,000 টাকা? হ্যাঁ, এ পায়রা বারবার বলছি ওই সব লোকদের জন্য যারা পায়রা চেনে, পায়রা সম্বন্ধে নলেজ রাখে। এই পায়রাগুলো শুধুমাত্র তাদের জন্য, তারাই বুঝতে পারছে যে আমি দাম বেশি বলছি না কম বলছি। এবার আরেকবার লোকেশনটা বলে দাও। হ্যাঁ, লোকেশন হচ্ছে আমার কলকাতা ক্যানিং, দক্ষিণ 24 পরগনা 743329। যদি কেউ আসতে চায় নিয়ার স্টেশন শিয়ালদা নিতে পারে। শিয়ালদা থেকে আপনার ক্যানিং লোকাল অ্যাভেলেবেল। ক্যানিং থেকে এসে আমাকে ফোন করে নিলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমি গাইড করে দেব। নাম্বারটা একটু বলবো, 9333087879। তো বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। হ্যাঁ, সকাল 8টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত কল করবেন। আর অ্যাভেলেবেল টাইমে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেহেতু পায়রা ছেড়েও সবার পার্সোনাল জীবন থাকে। তো যাই হোক, এই শেষ পেয়ার পায়রা
আপনারা যারা শখ করতে চাইছেন আসুন বাড়িতে, পায়রা যারা উড়িয়ে দেখে নিয়ে যেতে চাইছেন তারাও আসুন, সবার জন্য ওয়েলকাম। এবার কেউ যদি পায়রা না নিতে চান, শুধুমাত্র শখ করতে চান, তারাও আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সিউ সুন্দর নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।